বিকাসুর নামক এক অসুর, সে চিন্তা করছে এই যেমন আমরা কলিযুগের মানুষ চিন্তা করছি আজকে বাবার মাথায় জল ঢালবো, কালকে ভালো স্বামী, টাকা পয়সা, ধনী বাড়ি হয়ে যাক, আজকেই মায়ের পুজো করব, আজকেই এরকম হয়ে যায়, মানে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধি লাভ করতে চাইছি। এই রকম আমরা দেখতে মানুষ, কিন্তু অসুরদের মতন চিন্তা ভাবনা আমাদের। তাই ওই বিকাশও চিন্তা করছে কত তাড়াতাড়ি কার থেকে আশীর্বাদ পাওয়া যাবে, কৃপা পাওয়া যাবে, একটু বলুন তো দেখি। বলছে একমাত্র মহাদেব যে খুব তাড়াতাড়ি কৃপা করে। ও তাই, তাহলে তো আমাকে তাড়াতাড়ি মহাদেবের ভজনা করতে হবে। এখন মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য যজ্ঞে নিজের মাংসগুলো কেটে কেটে আহুতি দিচ্ছেন, কিন্তু মহাদেব আসছেন না। যখন আসছেন না তখন সেই কেদারনাথে পবিত্র জলে নিজের জটা ধুয়ে বলছে এবার খড়গ হাতে তুলে নিয়েছে, যেই খড়গ দিয়ে আমি আমার এই গলা কেটে আমি কি করব, যজ্ঞে আহুতি দিয়ে দেব। কেন শিব আসছেন না, আমাকে কেন বর প্রদান করছেন না? তখন বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব কি, বৈষ্ণব এমন হবেন পরের দুঃখে খুব দুঃখী হবেন আর পরের সুখে সুখী হবেন। অনেকে বুঝতে পারে না যে আসলে যদি সত্যিকারের বৈষ্ণব বা ভগবানের ভক্ত হয় সে ভালোই চায়, ভালোই বলে, কিন্তু অন্যরা বুঝতে পারে না, বোঝে না। তাই কি হয়েছে, তখন যখন ওই বৃকাসুর এরকম করে গলা ছেদন করতে চাইছিল তখন মহাদেবের খারাপ লেগেছে, তাড়াতাড়ি করে এসে বলছে বৎস বৎস তুমি কি চাও, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব, তুমি কৃপা করে কি এই কাজটি করো না, এটা করো না, করো না। বলছে যা চাইবো তাই দেবেন? বলছে হ্যাঁ তাই দেব। বলছে আপনি আমাকে এই বর প্রদান করুন, আমি যে মাথায় হাত দেব তারই যেন মৃত্যু ঘটে। এখন মহাদেব তো মহা ফ্যাসাদে পড়েছে, কারণ কথা তো দিয়ে ফেলেছে, বৈষ্ণবের কথা, তাই তো, সেই কথা তো অন্যথা করতে পারবেন না। এইবার বলছে যথাস্তু, ঠিক আছে। এখন দেখুন কিরকম তার প্রবৃত্তি অসুরের, যেই বরটা প্রাপ্ত হয়েছে সেই বলছে দেখি আপনার বর কাজ হয় কি না হয়, দেখি আপনার মাথায় হাত দিয়ে দেখি আপনি ভস্য হন কি হন না। এইবার মহাদেব পড়েছে মহা বিপদে, দৌড়তে শুরু করেছে। এখন অন্য দেবদেবীরা সেটা দেখে খারাপ কষ্ট হচ্ছে, কিন্তু মহাদেব যে আশীর্বাদ দিয়েছে তা থেকে ওই অসুরকে আটকানোর ক্ষমতা তাদের নেই। এখন ওই অসুরকে আটকানোর ক্ষমতা মহাদেবেরও নেই। তাই মহাদেব আকাশ পাতাল ভ্রমণ করে যখন দেখছে আর তো কোনো দিশা নেই, তখন বৈকুণ্ঠনাথ অনাদিরাদি গোবিন্দের কাছে গিয়েছে। এখন এরকম দৌড়তে দৌড়তে যখন গোবিন্দের কাছে গেছেন, গোবিন্দ দেখেই বুঝতে পেরেছেন অন্তর্যামী। বলছি ঈশ্বর সর্বভূতানাং, যে ঈশ্বর হচ্ছে সবার হৃদয়ে রয়েছে। এখন ওই শিবকে এইভাবে ছুটতে দেখে সেই অনাদির আদি গোবিন্দ বলছে সকলের ঈশ্বর, যত দেবতা আছে সকলের ঈশ্বর হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। বলছে যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমরা বুঝতে পারছি না, আমরা কোনো মানুষকে ভগবান করছি, যাকে তাকে ভগবান বলছি না, একমাত্র অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ ভগবান, আর সবাই আমরা তার কি ভৃত্য। ইভেন দেব দেবতারাও, তারাও ভৃত্য। তাই ওই বিকাসুর থেকে বাঁচবার কোনো উপায় হচ্ছে না মহাদেবের। সে কোথায় গেছেন? বৈকুণ্ঠনাথ স্বয়ং নারায়ণের কাছে, স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে গেছেন। যাওয়ার পরে এখন ভগবান দেখেই বুঝতে পারছে যে এর হয়েছেটা কি। তখন বুঝতে পেরে তিনি নেমে এসে এক ছোট্ট বালক, ব্রাহ্মণ বালকের, খুব সুন্দর দেখতে সুললিত ব্রাহ্মণ বালকের রূপ ধরে ওই বৃকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সে তো বুঝতে পেরেছে, সে তো জানে ঘটনা কি ঘটেছে। এখন গিয়ে বলছে এই কি হয়েছে, কি হয়েছে, তুমি এত এরকম করে দৌড়াচ্ছ কেন?
এত তোমার শরীরে কত কষ্ট হচ্ছে, তুমি কত কষ্ট পাচ্ছ, এরকম কেন করছো? আরে তুমি আমার কাছে বলো, তুমি এত চিন্তিত হইও না, এত কষ্ট পাচ্ছ কেন, বলো না তোমার কি হয়েছে। এখন এত সুন্দর করে বলছে, তার কষ্ট হওয়ায় কষ্ট পাচ্ছে। তো ওই বালককে বৃকাসুর বলছে, আমি সেই শম্ভুর মহাদেবের বরপ্রাপ্ত, যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে। এখন মহাদেব আমাকে বর দিয়েছে, তা মহাদেবের মাথায় হাত দিয়ে দেখবো আসলে কাজটা ঠিক সঠিক কিনা। তাই মহাদেবের পেছনে পেছন যাচ্ছি, মহাদেবের মাথায় হাত দেব আর মহাদেব ভস্ম হয়ে দেবে। দেখেন আসুরিক প্রবৃত্তি কাকে বলে, যে বর দিয়েছে তাকেই মারতে চেষ্টা করছি। তাহলে এই আসুরিক প্রবৃত্তি এই কলিযুগে যার খাবো তারই কি, তারই সর্বনাশ করব। যে উপকার করেছে তার আমি ঘাড়ে লাথি দেবই দেব, এই প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে। তো এই বিকাশুরের কাহিনী দিয়ে আমাদেরকে শেখাচ্ছে যে আমরা এরকম, কিন্তু আমাদের এরকম থেকে বের করে নিয়ে আসতে হবে, নিজেদেরকে ভক্তি করতে হবে, ভগবানের নাম করতে হবে। তো ভস্ম করতে চাইছে। তো ওই ব্রাহ্মণ বালক বলছে, আরে তুমিও না বোকাই আছো, কেন এত কষ্ট পাচ্ছ? আরে তুমি জানো না ওই দক্ষ অভিশাপ দিয়েছে পিচাসী হবার, তো ভূত পিচাসের অধিপতি। তাহলে ও বর দিল, আর সেই বর সত্য বলে তুমি এত কষ্ট করছো। দেখো তো তোমার দিকে তাকিয়ে, ঘাম ঝরিয়ে কত কষ্ট করে ফেলেছো, তার কথাকে বিশ্বাস করছো। শান্ত হও, বসো, শুধু শুধু এত কষ্ট করো না, এত শরীরের কষ্ট দিও না। এইভাবে সুন্দর কথায় বিকাশুর কি হয়েছে, শান্ত হয়েছে। বলছে, আরে ওর কথা সত্যি হবে এটা ভাবছো কি করে? তুমি দাও দাও, নিজের মাথায় হাত দাও, দিয়ে দেখো। ও ও তুমি মহাদেবের মাথায় কি হাত দেবে? নিজের মাথায় হাত দিয়ে দেখো, ওতে কোনো কাজ হবে না। ও দক্ষ অভিশাপ দিয়েছে, ও পিচাস হবে। ও মা যেই হাত দিয়েছে সেই ভস্ম হয়ে গিয়েছে। আর উপর থেকে সমস্ত দেব দেবীরা পুষ্প বৃষ্টি করছে আর জয় জয়কার করছে। দেখেন আজকে ওই বিকাশুরকে অন্য কোন দেব দেবী, স্বয়ং মহাদেবও কিন্তু আটকাতে পারেননি। কে আটকেছেন? স্বয়ং অনাদির আদি গোবিন্দ। তাই মহাদেব এই লীলা রচনা করেছেন দেখানোর জন্য যে আমার ভক্তবৃন্দ, তোমরা যদি প্রকৃত আমার ভক্ত হও তাহলে তোমরা ওই অনাদির আদি গোবিন্দের চরণে সমর্পিত হও। একেলা ঈশ্বর কৃষ্ণ সকলে তার ভৃত্য, যারে জয়ীছে করে সে তৈছে করে নিত্য। একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তার চরণে আত্মসমর্পণ করো, তাহলে ভক্তি করো। আর পূজা, পূজা মানে সম্মান। পুজো করব, দেব দেবীদের পুজো করব, সম্মান দেখাবো, তারা কি বলতে চাইছে আমরা সেটা বুঝবো। কিন্তু ভক্ত হব কার? কৃষ্ণের, মানে সেবা। ভক্ত মানে সেবা, আমরা সেবা দান করব সব সময়। সেই সেবার প্রথম ধাপই হচ্ছে হরিনাম জপ করা। সেই হরিনাম জপ করতে হবে। তাহলে এরকম করে বুঝিয়ে দিচ্ছেন। এইবার বিকাশুর তো ভস্মাসুরে পরিণত হলো। তার নাম ভস্মাসুর হলো কারণ তিনি নিজেই অগ্নিতে ভস্মীভূত হয়ে গেলেন। তাহলে এর মধ্যে দিয়ে আমাদেরকে শম্ভু শেখাচ্ছেন যে শম্ভু হচ্ছেন পরম বৈষ্ণব। যখন শম্ভুকে মারতে চেষ্টা করলো তখন নিজেই পুড়ে কি ছাই হয়ে গেল। ভালো করে বুঝুন এর মধ্যে দিয়ে কি মেসেজ আমাদেরকে দিচ্ছে। আমরা ভক্ত হতে চাইছি, ভক্তি করতে চাইছি, জীবনকে সার্থক করতে চাইছি, তাহলে কখনো হরিনাম পরায়ণ ভক্ত যে বৈষ্ণব তার কখনোই নিন্দা করা যাবে না। তাহলে দেখুন বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু, মানে বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন আদিদেব মহাদেব। তাহলে সেই মহাদেবকে যখন ভস্ম করা বা তাকে ক্লেশ প্রদান করবার জন্য বৃকাসুর ছুটলেন, তখন নিজেই ভস্ম হলেন। তাহলে সাধু সাবধান বৈষ্ণব অপরাধ থেকে।
কারণ আমরা কখনোই হরিনাম পরায়ণ, যার মনে শুদ্ধতা আছে, আমরা বাইরে থেকে কিন্তু বুঝতে পারছি না কার ভেতরে আগুন লুকায়িত আছে। কি ধূম্রের ভেতরে, ধোঁয়ার ভেতরে আগুন লুকায়িত থাকে না? আমরা বুঝতে পারছি না কে কত বড় বৈষ্ণব, কে আন্তরিকতার সঙ্গে ভগবানের নাম করছে। বাইরে থেকে দেখাচ্ছে দরিদ্র, বাইরে থেকে দেখাচ্ছে গণ্ডমূর্খ, বাইরে থেকে ভালো, বাইরে থেকে মন্দ, ওটা তো বাইরের খোলস। ভেতরে কার অন্তর কিভাবে হরিনাম করছে, যার অন্তর যেভাবে হরিনাম করছে, যার অন্তর যতটা বিশ্বাস করে একাত্ম হচ্ছে, সে তত উন্নত বৈষ্ণব। তাই কখনো আমরা কেউ কারো নিন্দা সমালোচনা করব না, কারো মান অপমান ভালো মন্দ বিচার করব না। কি করব? সদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতায় কথা বলছে যে কারো হিংসে করব না, কারো নিন্দা করব না। কে আমাকে একটু খারাপ বলেছে, কে আমার একটু ক্ষতি করেছে, না, চিন্তা করতে হবে নিশ্চয়ই আগে আমি এর কোনো ক্ষতি করেছিলাম, তাই এ এখন আমার ক্ষতি করছে। আগে এ জীবনে না করলে আগের জীবনে করেছি, আমি তো জানি না। তাই কেউ খারাপ করলো, অপমান করলো, কোনো ঘটনা ঘটলো, কিন্তু আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কারণ আমরা প্রত্যেকে পূর্বের প্রারব্ধ কর্মফল ভোগ করছি। সদাই বুঝতে হবে আমরা খারাপ থাকি ভালো থাকি সব কৃষ্ণ আমাদেরকে দিচ্ছে, আর কৃষ্ণের কেউ শত্রু নয়। বলছে সমাহং সর্বভূতেষু ন মে দেশ অস্তি ন প্রিয়। বলছে ভগবান কারো বন্ধুও নয়, কারো শত্রুও নয়, সবার জন্য নিরপেক্ষ। যার যেটুকু প্রাপ্য তাকে সেটুকু দিচ্ছেন। যার যেমন ব্যাংক নিরপেক্ষ না, আপনারা যে যেটুকু টাকা রেখেছেন সেটা সুদসহ ফেরত দেবে না। যে 5 লাখ রেখেছে তাকে 5,000 দেবে, আর যে 5,000 রেখেছে তাকে 5 লাখ দেবে, এরকম হয়? নিরপেক্ষ, যার যতটা তাকে ততটা দেবে। তাহলে কৃষ্ণ হচ্ছেন সকলের প্রিয়, সকলের সুহৃদ। তিনি কিরকম দিচ্ছেন? যার যতটুকু প্রাপ্য তার ততটুকু দিচ্ছেন। যা কিছু খারাপ হচ্ছে হয়তো অন্যের দ্বারা হচ্ছে, আমরা বুঝতে পারছি না, ওই খারাপের কারণ আমি নিজেই। কারণ ওরকম কর্ম আমি করে রেখেছি। প্রতিশোধ, ঋণ করা আর ঋণ পরিশোধ করা, এইটাই আমাদের জীবনের কাহিনী। আমরা বুঝতে পারছি না। তাই মান অপমান লাভ ক্ষতি যত পারবেন ভুলে, ক্ষতি হয়েছে হরে কৃষ্ণ বলুন, লাভ হয়েছে হরে কৃষ্ণ বলুন, হরি বল বলুন। এইভাবে সব সময় হরিনাম করুন, ভগবানকে আশ্রয় করুন। আর যারা হরিনাম করছে কখনো তাদের দোষ তো ধরা চলবেই না। দোষ ধরেছে আর কি হলো? ক্ষতি করবার চেষ্টা করলেই বৈষ্ণব অপরাধ, আর বৈষ্ণব অপরাধ হলেই সাজানো ফুলের বাগান যদি পাগলা হাতি ঢোকে কি হবে? সব উপড়ে ফেলবে। তাই বলছে যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে মত্ত হাতি যেভাবে সাজানো বাগানকে নষ্ট করে দেয়, তেমনি আমাদের জীবন ছারখার হয়ে যাবে, আমাদের ভক্তিলতা একেবারে শুকিয়ে যাবে। তাই আমরা কখনো কারো বিচার করতে যাব না। ভালো করেছে মন্দ করেছে, আরে অন্যের বিচার আমি কি করব? আমাকে কি করতে হবে? নিজের বিচার করতে হবে। আমি নিজে কি করছি? এইভাবে আঙুলটা দিন, আঙুলটা দিয়ে দেখুন, একটা আঙুল আপনার দিকে যাচ্ছে, কিন্তু 3খানা আঙুল কোন দিকে যাচ্ছে বলুন তো? আমার দিকে। তাই অন্যের দিকে আঙুল তুলবার আগে একবার তাকিয়ে দেখা উচিত 3টে আঙুল আমার নিজের দিকেই উঠছে। অন্যের ভুল অন্যের দোষ ধরবার আগে চিন্তা করতে হবে আমি কি কি কর্ম করছি। এই আত্মবিশ্লেষণ প্রয়োজন। আর এই আত্মবিশ্লেষণ উচ্চ থেকে উচ্চতর হবে কি করে? আপনারা বলবেন আমরা জড়জাগতিক মানুষ, কি করে এই লাভ ক্ষতি মান অপমান এগুলোর ঊর্ধ্বে আমরা কি করে উঠব? সেই উঠবার ওষুধ
মন্ত্র নিয়ে আসলেন অনাদিরাদি গোবিন্দকে, গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে কৃপা করলেন। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই বলরাম হইল নিতাই। সেই কৃষ্ণ রামচন্দ্র ত্রেতায়, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন আর আমাদের সেই মন্ত্র প্রদান করলেন, সেই মহা ঔষধ প্রদান করলেন। কি? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। দেখুন কি বলছে, স্বয়ং ভগবান আমাদেরকে আহ্বান করে ডাক দিয়ে কি বলছে, জীব জাগো জীব জাগো। আর কি জেগে জেগে ঘুমিও না, এইবার জেগে তো ওঠো। আর কত পিশাচির কোলে ঘুমোবে, মায়ার অন্ধকারে আর কত থাকবে। তোমাদের মায়ার কবল থেকে উদ্ধার করবার জন্য আমি এক মহা ঔষধ এনেছি। কি? হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। শুধু মন্ত্র নয়, ও তো ব্রাহ্মণরা শুধু মন্ত্র পড়ে, মহামন্ত্র। সমস্ত মন্ত্রের কি শ্রেষ্ঠ মহামন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র গ্রহণ করুন। কি দিনে কি রাত্রে, কি শয়নে কি ভোজনে কি পর্যটনে, অহোর নিশ্চিন্ত কৃষ্ণ বলো বদনে। হরিনাম করো, তাহলে সমস্ত কে কলুষতা দূরীভূত হয়ে হৃদয় অভ্যন্তরে কোটি সূর্য সম আলোক অবস্থান করবে। কারণ কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। কৃষ্ণ যখনই কৃষ্ণ নাম করা হবে তখন মনের অন্ধকার সব চলে যাবে। কারণ মায়া বড় দুর্বল হবে যখনই কৃষ্ণ নাম হবে। বলছে গীতায় ভগবান, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামে বোঝোপদ্যন্তে মায়া মে তং তরুন্তি তে। বলছে ওই আমার দূর অতিক্রম মায়া, ওটাকে অতিক্রম করা খুব কঠিন। কেবল বলছি আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা, আমার গাড়ি কিছু সঙ্গে যাবে না। তবু কেবল আমার আমার আমার। আসলে কি সেটা আমার? এক্ষুনি মারা যাব, জমি জায়গা যা আছে তা সব ওয়ারিশান সূত্রে কি ছেলে মেয়ে যারা আছে তাদের নামে হয়ে যাবে, না নামে করে দিতে হয়। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্পদ অন্য নামে চলে যায়। তাহলে এই সম্পদ আমার থাকলো? থাকে না।
কোথায় স্ত্রী, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কারো সাথেই কোনো সম্বন্ধ আর থাকে না। আর এই অনিত্য বস্তুকে আমার আমার করছি, আর সেই অনিত্য বস্তুকে চাইছি স্বামী দাও, স্বামী দাও। আর যে হরিনাম গ্রহণ করলে স্বামী ভালো হলে ভালো, মন্দ মন্দ, থাকলে ভালো, না থাকলে ভালো, 10 তলা থাকলে ভালো, না না থাকলে গাছতলা ভালো, কুড়ে ঘর ভালো, সেই ধনটা আমরা প্রার্থনা করছি না। যে ধনটা আমাদের কোনোদিনই থাকবে না, বোকার মতন আমরা সেই ধন চাইছি। তাহলে আগামী শিবরাত্রিতে উপোস করে আপনারা ভগবানের শিব ভগবানের কাছে কি চাইবেন? কি চাইবেন? শিব হচ্ছে ভগবানের ভক্ত। তাহলে কি চাইবেন? যে আমাদেরকে ভক্তি প্রদান করুন, যেন আমরা ভগবানের ভক্ত হই, আমরা যাতে ভগবানের নাম করতে পারি। আপনারা সবাই তুলসীর মালা পরুন। কখনো কুকুর কামড়াবে না, কখনো বিষধর সাপ কামড়াবে না, কামড়ালেও মৃত্যু হবে না, বাজ পড়বে না মাথার উপর, কখনো পড়বে না। কি মাতাজি, কথাটা সত্যি তো? বাজ পড়লেও মারা যাবে না। এই মাতাজির মাথায় বাজ পড়েছিল, পুরো লোহার কল টেস্টার ধরেছে, টেস্টারে দেখছেন ইয়ে জ্বলছে, কারেন্ট, কিন্তু মাতাজি দিব্যি সুস্থ, কিছু হয়নি, শুধু একটু চিৎকার দিয়েছিল। কারণ মাতাজি খুব ভালো ভক্ত, প্রসাদী ভক্ত, প্রত্যেক দিন আরতি কীর্তন করেন, 16 মালা জপ করেন, রান্না বান্না করেন। আবার তখন তো সেলাইয়ের, ব্লাউজ সেলাইয়ের নাকি নাইটি সেলাইয়ের কাজ করতেন মেশিনে। অন্যরা বলে কাজকর্ম করলে গরিবের জন্য ভক্তি নয়, গরিবরা কি পারে? সারাদিন কাজ করতে হয়, সারাদিন কাজ করেও ভগবানের নাম করা যায়। সারাদিন কাজ করে যদি পাশের বাড়ির বউয়ের সাথে খুচু 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 গল্পও করা যায়, তাহলে হরিনামও করা যায়। যদি ফোন দেখা যায়, যদি টিভিতে সিরিয়াল দেখা যায়, তাহলে হরিনামও করা যায়। এ আমার জন্য বলছি না, আমি তো হরিনাম করবই, আপনারা করুন, আর নিজেদের মঙ্গল করুন, ভালো করুন, তাহলে প্রকৃত ভালো হবে। নাহলে এদের হৃদয় মন্দির, বলছে বাড়ির বাইরে মন্দির নয়, হৃদয়ের মধ্যে যদি মন্দির হয়, বলছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মাম বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহে না মাম বৈষ্ণব পরাণ। আরে গোবিন্দ বলছে আমি টাকা নই, বলেছে যার টাকা আছে সে আমারও পরাণ, বলেছে, বলেছে যাহার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। বলছে ওই বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ। প্রাণ মানে বোঝেন? স্বয়ং অনাদির আদি গোবিন্দ বলছে বৈষ্ণব কে? যে হরিনাম করে, যে সরলতার সঙ্গে ভগবানকে একটা ফুল তুলসী দেয়, যা নিজে খায় আগে নিয়ে এসে কৃষ্ণকে দেয়। ভাবছে মাংস খাবো, মাছ খাবো না, শরীর বাঁচবে কি করে? কিন্তু না, যে খাওয়ার সময় আগেই কৃষ্ণকে মনে করে, আরে কি খাবো, আগে কৃষ্ণ, তাহলে খেতে ঘুমোতে চলতে যার সর্বসময় কৃষ্ণ নাম আসে, তাহলে সেই তো বৈষ্ণব। চিন্তা করুন, সেই বৈষ্ণব হচ্ছে গোবিন্দের প্রাণ। যেজন গৌরাঙ্গ ভজে সে সে মোর প্রাণ রে, তাই না? গান আছে না, সে মোর প্রাণ রে। তাহলে এই বাড়ির দুটো বাচ্চা হরিনাম করে, এরা রান্না করে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে। ভেবে দেখেছেন? এত শিক্ষিত মানুষ, এত ডিগ্রি,
তারা কেবল কি খাবো, ফুফু করব, লাল জল নীল জল কত কিছুর পেছনে ছুটছে। আর শিক্ষা দীক্ষা টাকা পয়সা কি আছে নেই? না, কৃষ্ণ আজকে জন্মদিন, কৃষ্ণের অনুষ্ঠান, মাতাজি আপনি যাবেন? আমি ভগবানের কীর্তন দেব, আমার জন্মদিন, সবার জন্য ফল কিনে আনবো, একটু একটু প্রসাদ তৈরি হবে। তাহলে চিন্তা ভাবনা দেখছেন, ভাবছেন আমরা পড়াশুনো করছি, অনেক পণ্ডিত, আমরা সব বিজ্ঞানী হয়ে গেছি, পড়ুক তাদের মাথায় বাজ। এক বিজ্ঞানী ওই আগ্নেয়াস্ত্র তৈরি করছে, আরেক দেশে ফেলছে, কেবল মারামারি কাটাকাটি এই হচ্ছে। ভস্মাসুর যেমন কি করছে, নিজের হাতে নিজেই জ্বলে গেছে, বৈজ্ঞানিকরা কি বোমা বানাচ্ছে, আগ্নেয়াস্ত্র বানাচ্ছে, আর নিজেদের অস্ত্রে নিজেরাই ধ্বংস হচ্ছে। কি পরমাণু দিচ্ছে না, ধ্বংস হচ্ছে না? তাহলে তারা সেটা করে নিজেদেরকে বুদ্ধিমান মনে করছে, কিন্তু আসল বুদ্ধি যারা ভগবানের ভজনা করছে তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, অন্যরা কেউ বুদ্ধিমান নয়। তাই প্রকৃত বুদ্ধিমান হন, আপনারা সকলে হরিনাম করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমা না